দর্শক বন্ধুরা, রিয়ান পরাগকে কেন শ্রীলঙ্কা সফরে টি-20 এবং ওডিআই দুটো স্কোয়াডে রাখা হয়েছে তা জানিয়ে দিল গৌতম গম্ভীর। হ্যাঁ বন্ধুরা, গৌতম গম্ভীর বলেছে যে 3টি কারণে রাখা হয়েছে রিয়ান পরাগকে। কারণগুলি জানার আগে আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে জায়গায় দাঁড়িয়ে অভিষেক শর্মা এবং ঋতুরাজ গাইকোয়াডের জায়গা হয়নি দলে, সে জায়গায় দাঁড়িয়ে দুটো স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিয়ান পরাগ। যখনই স্কোয়াড ঘোষণা করা হয়েছে তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে জায়গা হলো রিয়ান পরাগের। প্রথমত, রিয়ান পরাগের জায়গা হয়েছে তার অসাধারণ পারফরমেন্স ছিল 2024 আইপিএলে এবং তিনি সময় উপযোগী ইনিংস উপহার দিয়েছেন রাজস্থান রয়্যালসকে, তা সবাই দেখেছে। 2024 আইপিএলের কারণেই তার জায়গা পাকা হয় দলে। দ্বিতীয়ত, তাকে ওডিআই স্কোয়াডে রাখা হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি ভালো বলও করে থাকেন, এজন্য ওডিআই থেকে সূর্যকে সরিয়ে জায়গা দিয়েছে রিয়ান পরাগকে। ডোমেস্টিকে রিয়ান পরাগ 50টিরও বেশি উইকেট শিকার করেছেন, যার হাত থেকে বাদ যায়নি তাগড়া তাগড়া ব্যাটসম্যানরাও। ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিং পারফরমেন্স, যা তাকে সাহায্য করেছে দলে জায়গা করে নেওয়া। বন্ধুরা, তৃতীয় কারণটি জানার আগে ফটাফট ভিডিওতে করে দাও একটা লাইক এবং কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি তা কমেন্টে জানিয়ে দেবেন। শেষের যে কারণটি তা হলো 2024 আইপিএলের পাশাপাশি তার অসাধারণ পারফরমেন্স ছিল 2022-23 ডোমেস্টিকেও। আসামের হয়ে বিজয় হাজারে ট্রফিতে 9 ম্যাচে 552 রান করেছিলেন, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 10 ম্যাচে 510 রান করেছিলেন এবং রঞ্জি ট্রফিতে 378 রান করেছেন রিয়ান পরাগ। ডোমেস্টিকের পারফরমেন্সের বিচারে রিয়ান পরাগকে দলে অন্তর্ভুক্ত করেছে গৌতম গম্ভীর। বন্ধুরা, যদি আপনাদের কাছে মনে হয় যে এই কারণগুলি ছাড়াও রিয়ান পরাগকে দলে নেওয়ার আরও অন্য কারণ রয়েছে, তা কমেন্টে অবশ্যই জানাবেন।